বাংলাদেশ পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর বেসের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা 321 জন সাব ইন্সপেক্টর গত 5 ও 6 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের একটি প্রতিনিধি দলের সাথে মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পাওয়ায় আমরা সবাই 321 জন আজ 13 জানুয়ারি সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে আমরণ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদেরকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। অর্থাৎ এখন থেকে আপনাদের প্রেস রিলিজ শেষ হওয়ার পর থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে অবস্থান করব। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত। যে ঘটনাটা সূত্রপাত সেটা হলো অক্টোবরের 1 তারিখ 2024 হচ্ছে 40তম এএসপি প্রফেশনালদের পাসিং আউট প্যারেডের প্র্যাকটিস চলতেছিল। সেখানে হচ্ছে আমরা ক্যাডেট হচ্ছে অলমোস্ট 600 ক্যাডেট ওই পাসিং প্যারেডের অংশ ছিলাম। তো প্রতিদিনকার মতো আমরা ওই দিনও পাসিং প্যারেডের প্র্যাকটিস চলমান ছিল। আপনারা জানেন যে পাসিং প্যারেডে সকালবেলায় 2টা সেশন হয়। ওই 2টা সেশনে একটা সেশনের পরে হচ্ছে নাস্তার জন্য 20 মিনিট 25 মিনিট একটা ব্রেক দেওয়া হয়। ওই মাঠের পাশেই হচ্ছে আমাদেরকে নাস্তা পরিবেশন করা হয়। আমরা নাস্তা শেষ করে উইদিন 25 মিনিটের মধ্যে আমরা আবার প্যারেড গ্রাউন্ডে অবস্থান করি পরবর্তী সেশনের জন্য। 1 তারিখেও সেম ঘটনাই ঘটেছে। আমাদেরকে যে নাস্তা পরিবেশন করা হয়েছে আমরা সেই নাস্তা গ্রহণ করে যথাসময়ে আমরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে আমরা পরবর্তী সেশনটা আমরা সম্পূর্ণ করেছি। আপনারা যদি একাডেমি কর্তৃপক্ষের কাছে জানতে চান যে আমাদের যে পরবর্তী সেশন ইভেন ওই দিন বিকালের যে সেশনটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি কিনা, একাডেমিতে যেহেতু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তো সুতরাং সেখানে সেই এভিডেন্সগুলো তো থাকার কথা যে আমরা কি কোনো প্রকার শৃঙ্খলা করেছি কিনা, বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি করেছি কিনা, সেটা তো অবশ্যই থাকবে। তো সেদিনে 1 তারিখে যে ইস্যুটা দেখা হয়েছে আমরা নাস্তা না করে হইচই করে আমরা হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছি। সেটার জন্য আমাদের 202 জন ক্যাডেটকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে 8 তারিখ ক্লাস আওয়ার 12টার সময় শোকজ করা হয়। ইভেন 1 ঘন্টা পরে আবার 50 জনকে শোকজ করা হয়। তাদের বিরুদ্ধে এলিগেশনটা যেটা ছিল যে তারা মাঠে হচ্ছে হইচই করে যথাসময়ে মাঠ ত্যাগ করেনি। তো এরপরে হচ্ছে আপনার যে 58 জনকে যে শোকজ করা হয়েছিল সেখানে তাদেরকে বিরুদ্ধে যে এলিগেশনটা ছিল সেটা ছিল তারা হচ্ছে ক্লাস আমাদের সাবেক প্রিন্সিপাল জনাব নাজিবুর রহমান স্যারের একটা কম্বাইন্ড ক্লাস চলছিল। ওই ক্লাসে তারা ঠিকভাবে না বসে ক্লাসে হচ্ছে হইচই করে ক্লাসের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের সম্মানিত সাবেক প্রিন্সিপাল জনাব নাজিবুর রহমান স্যার প্রিন্ট মিডিয়া বা মিডিয়াতে উনি ওনার বক্তব্য দিয়েছেন, যেখানে উনি বলেছেন যে আমার ক্লাসে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি, আমার ক্লাসটা খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে, সবাই মনোযোগী হয়ে আমার ক্লাসটা আনন্দের সহিত গ্রহণ করেছে। ইভেন ইনি এটাও বলেছিলেন যে আমি অন্যায়ের লোক না, আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি না, আমি চাই যাদের বিরুদ্ধে যে মিথ্যা এলিগেশনটা আনা হয়েছে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করুক। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।